সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরাও সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো আশা করি। আমন্ত্রণ জানাই আজকের আমার ক্লাসে। আমি পড়াবো আজকে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16। তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। অধ্যায় 16 হচ্ছে পরিমিতি নিয়ে। পরিমিতির বিভিন্ন ক্ষেত্র আছে, এর মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্র। এই ট্রাপিজিয়াম ক্ষেত্র নিয়ে কিছু আলোচনা হবে এবং একটি অঙ্ক আমরা করব ট্রাপিজিয়াম ক্ষেত্র নিয়ে। তাহলে তোমরা একটি স্লাইড দেখো। তোমরা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা চিত্র আছে। এই যে চিত্র, এটা কিসের চিত্র? এটা আসলে একটি ট্রাপিজিয়ামের চিত্র। এটা এমন একটা চতুর্ভুজ, এটা কিন্তু একটি চতুর্ভুজ অবশ্যই, যেহেতু চারটি বাহু আছে। এই চতুর্ভুজে দেখো, এই বাহু আর এই বাহু, এই এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু অপর বাহু জোড়া কিন্তু সমান্তরাল নয়। এবং আরও একটি জিনিস খেয়াল করো, এবং কোনো বাহুই কিন্তু পরস্পর সমান না। এই চতুর্ভুজে কোনো বাহুই পরস্পর সমান না, তবে শুধু এক জোড়া বাহুই কি হয়? সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়াম কীরকম হয়, এখান থেকে আমরা ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাকে বলে ট্রাপিজিয়াম। তাহলে তোমরা দেখো, তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, শুধু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, একে ট্রাপিজিয়াম বলা হয়। ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ট্রাপিজিয়াম ক্ষেত্র। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্র। তোমরা দেখো, রাখবো। এই যে এটা হলো, মনে করো ট্রাপিজিয়াম ABCD। ABCD। এখন এই ট্রাপিজিয়ামের চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 31 সেন্টিমিটার। এটা হচ্ছে বড়টা, সবার বড়টা সমান্তরাল বাহু AB এবং CD। তাহলে এটা হচ্ছে 31 সেন্টিমিটার AB বাহুর দৈর্ঘ্য। তারপরে CD বাহুর দৈর্ঘ্য বলা আছে 11 সেন্টিমিটার। এটা হচ্ছে CD বাহুর দৈর্ঘ্য। এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10, এটা মনে করো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। অপর বাহুটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে চার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু তোমরা দেখো, এখানে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হলে কী লাগে? ট্রাপিজিয়ামের একটা উচ্চতা আছে, সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা লাগে, এইচ এর মানটা লাগে। কিন্তু তোমরা দেখো এখানে এইচ নাই, সেটা বের করতে হবে। সেজন্য আমরা কি করব? লম্ব আঁকবো। এই যে ডি বিন্দু থেকে এফ এর উপর একটা লম্ব আঁকবো, আবার সি বিন্দু থেকে সেমভাবে এর উপর আরেকটা লম্ব আঁকবো। তাহলে সেই লম্বটা মনে করো ডিই এবং CF। এখন আমরা শুরু করি। মনে করি ABCD ট্রাপিজিয়ামের কি বলা হচ্ছে? ABCD ট্রাপিজিয়ামের AB সমান কত? 31 সেন্টিমিটার। তারপরে CD সমান কত বলা আছে? 11 সেন্টিমিটার। অপর দুই বাহু কি? AD সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এবং BC সমান কত বলা আছে? 12 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এখন এই যে দুটো লম্ব আঁকবো, DO C বিন্দু
হতে এবি বাহুর উপর যথাক্রমে কি লম্ব আঁকবো, ডিই ও সিএফ লম্ব আঁকি। লম্ব আঁকার ফলে একটি কি উৎপন্ন হলো, একটি আয়তক্ষেত্র। ফলে একটি আয়তক্ষেত্র কি উৎপন্ন হলো, ইএফসিডি উৎপন্ন হলো, যার ইএফ সমান কি হবে, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে দেখো যার ইএফ সমান কি হবে, সিডি। ইএফ এবং সিডি পরস্পর সমান হবে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র। সমান কত হবে, 11 সেন্টিমিটার। তাহলে ইএফ সমান আমরা পেলাম 11 সেন্টিমিটার। এখন আমরা উচ্চতাটা, এই যে ইডি এবং সিএফ আঁকলাম, এদের উচ্চতা আমরা কিন্তু জানি না, এটাকে আমরা ধরি ডি সমান সিএফ সমান এইচ আমরা ধরবো, এটা এইচ, এটাও এইচ, ডি এবং সিএফ, এবং এই সমান ধরবো এক্স। এই যে এটাকে আমরা এক্স ধরবো, সমান এক্স সেন্টিমিটার। সুতরাং বিএফ সমান কি হবে, বিএফ সমান কত হবে, তোমরা দেখো বিএফ হচ্ছে এইটুক কিভাবে বের হবে, এই যে পুরাটা এবি থেকে কত বাদ দিলে, এবি থেকে যদি এএফ বাদ দিই তাহলে বিএফ আসে, এবি মাইনাস এএফ সমান এবি মাইনাস, আবার এএফকে ভেঙে এএফকে দুইভাবে লেখা যাচ্ছে, এই প্লাস ইএফ, এই প্লাস ইএফ, এটাকে এভাবে ভেঙে লেখা যায়। সমান কত হবে, আমরা এবি সমান কত বলা আছে, 31 সেন্টিমিটার। 31 মাইনাস এইর মান আমরা ধরেছি এক্স, এবং ইএফ এর মান আমরা পেয়েছি 11 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বিএফ সমান কত হবে, 31 মাইনাস 11 মাইনাস এক্স সমান 20 মাইনাস এক্স, এটা হচ্ছে বিএফ। সুতরাং বিএফ সমান কত পেয়েছি, 20 মাইনাস এক্স। তাহলে আমরা কি পেয়েছি, এই সমান এক্স আগে ধরেছি এবং ক্যালকুলেশন করে বিএফ এটার মান কত পেয়েছি, 20 মাইনাস এক্স। এটা হচ্ছে 20 মাইনাস এক্স। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো তোমরা দেখো চিত্রে, এই যে পুরা ট্রাপিজিয়ামটার মধ্যে কয়টা ত্রিভুজ বের হলো, দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ এডিই আর একটা ত্রিভুজ হচ্ছে বিসিএফ। এই দুইটা ত্রিভুজেরই উচ্চতা সেম এইচ। এখন এই দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে লম্ব। সমকোণী ত্রিভুজ আমরা দেখতেই পাচ্ছি। আর এই দুটো সমকোণী ত্রিভুজকে আমরা কী করব, যদি শর্ত হিসেবে ধরে সে একটা দুটো সমীকরণ গঠন করব, পিথাগোরাসের সূত্র অনুসারে দুটো সমীকরণ গঠন করে সেই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে কি বের হবে, এইচ এর মান, প্রথমে এক্স এর মান বেরোবে, তারপরে সেই এক্স এর মান যদি যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে এইচ এর মানটাও বের হয়ে যাবে। তাহলে আমরা করি, এখন কি হবে দেখো, এখন প্রথমে এই সমকোণী ত্রিভুজটাকে ধরি, ত্রিভুজ এডিই সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই, এডি সমকোণী ত্রিভুজ হতে পাই, দেখো এখানে পিথাগোরাস সূত্র যদি প্রয়োগ করি, এই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার
এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এডি স্কোয়ার। এডি হচ্ছে অতিভুজ, এই সমকোণ ত্রিভুজের অতিভুজ হচ্ছে এডি স্কোয়ার, আর এটা হচ্ছে অপর বাহুদ্বয়। বা কী হবে, এই মান আমরা এক্স ধরেছিলাম, এক্স স্কোয়ার, ডির মান কত, এইচ স্কোয়ার, এডি এর মান কত, এডি এর মান হচ্ছে 10 স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কত হবে, 100। এটাকে 1 নং সমীকরণ আমরা ধরি। এরপর আমরা অপর ত্রিভুজ বিএফসি থেকে অপর আরেকটা সমীকরণ পাবো। আবার ত্রিভুজ বিএফসি সমকোণী, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে কি পাই, এখানেও কি আছে, অতিভুজ হচ্ছে 12, বিসি হচ্ছে অতিভুজ, এটা 12 সেন্টিমিটার, আর অপর বাহু দেওয়া আছে। কী হবে এটা, বিএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, বিসি স্কোয়ার। বিসি হচ্ছে অতিভুজ। বা বিএফ সমান কত পেয়েছিলাম আমরা, 20 মাইনাস এক্স। এই যে আমরা 20 মাইনাস এক্স বের করেছি বিএফ এর মান, 20 মাইনাস এক্স হোল স্কোয়ার, প্লাস সিএফ এর মান কত, সিএফ হচ্ছে এইচ, এটা আমরা ধরেছিলাম, ইকুয়াল টু বিসি। বিসির মান হচ্ছে 12 স্কোয়ার। বা কত হবে, এটাকে আমরা একটু সূত্র করি, বীজগণিতের সূত্র, 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 20 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 12 বর্গ হচ্ছে 144। তাহলে আমরা বের করে ফেলি। বিশের বর্গ হচ্ছে 400 বিয়োগ 20 দুগুণা 40 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 144, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখন তোমরা একটা জিনিস দেখো, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমরা 1 নম্বর সমীকরণে কী পেয়েছিলাম, এটার মান হচ্ছে 100। বা 400 বিয়োগ 40 এক্স প্লাস 100, এই যে 1 নম্বর সমীকরণে এটা আছে, এটার বদলে আমরা 100 দিলাম, ইকুয়াল টু 144। কী হতে, এটা 1 নং হতে, 1 নং হতে মানটা বসিয়েছি আমরা। 400 আর 100 যোগ করলে কত হয়, 500 বিয়োগ 40 এক্স ইকুয়াল টু কত, 144। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো এক্সের মান। বা 40 এক্সকে যদি ওই পাশে নিই তাহলে কি হয়, 40 এক্স ইকুয়াল টু 500 বিয়োগ 144। আমরা এখান থেকে এখানে চলে গেলাম। বা 40 এক্স ইকুয়াল টু কত, 500 থেকে 144 গেলে কত হয়, 356 হয়। বা এক্স কী হবে, 356 ভাগ 40, কাটাকাটি করলে কত হচ্ছে, এটা 8.9। সুতরাং এক্স ইকুয়াল টু 8.9। তাহলে আমরা কি পেলাম, এক্সের মান, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদেরকে বের করতে হবে এইচ এর মান। আর এক্সের মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই কি হয় দেখো, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই দেখো, আমরা কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত, 100। বা কি হচ্ছে, এটা এইচ স্কোয়ার কী হবে, 100 বিয়োগ এক্স স্কোয়ার সমান
100 বিয়োগ এক্সের মান হচ্ছে 8.9 হোল স্কোয়ার সমান কী হবে? 8.9 যদি স্কোয়ার করি কত হয়? 79.21। 100 থেকে এটা বিয়োগ 79 এটা বিয়োগ করলে কত হয় তোমার? 20.79। তাহলে এখান থেকে এইচ এর মান কি হবে? সুতরাং এইচ ইকুয়াল কী হবে? এটাকে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুট 20.79। এটাকে স্কোয়ার করলে কি আসে? এইচ এর মান 4.5596। এটা হচ্ছে এইচ, অর্থাৎ এই ট্রাপিজিয়ামের উচ্চতা বা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান পেয়ে গেছি। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম কোনটা? পুরা ট্রাপিজিয়াম হচ্ছে ABCD এর ক্ষেত্রফল সমান কি হবে? আমরা যে সূত্রটা মনে আছে নিশ্চয়ই, কি হবে? হাফ ইন্টু কি হচ্ছে? সমান্তরাল বাহুদ্বয়ের গড়। তার সমান্তরাল বাহু হচ্ছে AB প্লাস CD, এদের গড় হচ্ছে এটা। সাথে কি হবে? এদের এই দুটো বাহুর মধ্যে যে দূরত্ব বা উচ্চতা, এটা হচ্ছে এইচ। এটা গুণ করলেই বের হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু AB এর মান হচ্ছে কত দেওয়া আছে? 31, এবং CD এর মান কত দেওয়া আছে? 11 ইন্টু এইচ। এইচ এর মান কত? 4.5596। তাহলে সব শেষে কী হবে? বর্গ সেন্টিমিটার আসবে। এটা ক্ষেত্রফল, যেহেতু সেন্টিমিটার আছে সে ক্ষেত্রফলে গিয়ে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে টোটাল আনসারটা কি হবে? তোমরা দেখো, সমান, আমরা এখান থেকে উপরে চলে গেলাম, হাফ ইন্টু 31 যোগ 11 সমান কত? 42 গুণ 4.5596। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত কি পাওয়া যায়? 5596, এটা হবে 95.75, 95.75 এত বর্গ সেন্টিমিটার প্রায়। এটা প্রায় হবে, একুরেট মানটা বের হবে না এটা। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। কীভাবে পেয়েছি? ট্রাপিজিয়ামের উচ্চতা বের করতে হয়েছে। সেই উচ্চতা বের করার জন্য এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ হিসেবে ধরে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দুটো সমীকরণ গঠন করেছি। সেই দুটো সমীকরণ সমাধান করে প্রথমে এক্সের মান পেয়েছি, পরে এক্সের মান একটি সমীকরণে বসিয়ে এইচের মানটাও বের করেছি। তো এই এইচের মানটাই আমরা কোথায় বসিয়েছি? ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফলের যে সূত্র, এই সূত্রে আমরা বসিয়ে বাহুগুলোর মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছ। সুতরাং নির্ণেয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? নির্ণেয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 95.75 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে কত? আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বইয়ের উদাহরণ আর অনেক কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। তা আজকে এ পর্যন্তই। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তাহলে দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।